মামুনি, মা কি করছে দেখ, পুরো কি আনছে। আরে সে পুরো বিশাল বড় বড় গাছ তুলে নিয়ে আইছে। ওই যে মানিক প্ল্যানি, ও দেখাও, ওইটুকু নিয়ে করো না। পাগল হই ওইভাবে না, সোজা করো সোজা। এইগুলো তো ছোট, ওই বড় সাইজটা দেখি। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব রে। গার্ডেন দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে রে বোন, কি বিশাল বিশাল পাতা এনেছে। গার্ডেন গার্ডেন হয়ে যাবে। কিন্তু এই পাতাটা, এই গাছটার পুরো পাতা ছিল। আরে এটা খেয়াল করিনি, এই জায়গা থেকে নিবি, মাঝখান থেকে ফেলাই দেবো। ধুতে হবে, ধুতে। এইগুলো লাগাবো। এবং তোর পাইপের কাজ হয়েছে? এই যে পাইপের কাজ হয়েছে? ওটা ফেলাই দেবো। পাইপটা লাগবে, মাটি নেবো ওই বালতিটাই। ইনডোর প্ল্যান্ট হিসাবে আমার প্রথম ভালোবাসা হলো মানি প্ল্যান্ট। আমাদের এদিকে আসতে গেলে আশেপাশে রাস্তার অনেক জায়গায় এই মানি প্ল্যান্ট গাছ এমনিই থাকে, এবং সেগুলো মানে কি বলবো, এত সুন্দর দেখতে, যেমন পাতার সাইজ তেমন তার গ্লেজ। আর বর্ষার সময় জানেন যে কোনো গাছই খুব সুন্দর হয়, তবে ঘরের মধ্যে গরমের সময় না বেশ কিছু গাছ একটু নষ্ট হয়, যেমন মানি প্ল্যান্টের আমার অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই মাকে বলেছিলাম কয়েকটা একটু মানি প্ল্যান্ট আমাকে আবার এনে দিতে, কারণ বর্ষার সময় এখন খুব সুন্দর হয় বাইরে। আর মাকে একটু বলেছি, আপনারা ভিডিওর প্রথমে দেখেই বুঝে গেছেন যে মা একটু নয়, মাকে ধরে বলেছি, মা বেঁধে এনেছে। যথারীতি ঘড়িতে বাজে এখন 5:20, বসে পড়েছি এখন মানি প্ল্যান্টগুলো লাগাবো। মাটির মধ্যে ওই ভার্মি কম্পোস্ট, একটুখানি ফাঙ্গাসাইড, নিমখোল, কোকোপিট এইসব মিশিয়ে নিয়েছি, নিয়ে বসাচ্ছি। আর বসাবো কি, গাছগুলো দেখে না মানে রীতিমতো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতটা গাছের পাতা, মানে বড়োর সাথে সাথে পাতাগুলো এত সুন্দর। আর যেহেতু বৃষ্টির জলের গাছ তো মানে দারুণ সুন্দর হয়েছে। বা ঘরে যতই রাখুন, ঘরে তো আর ওই বৃষ্টির জলটা পড়ে না, তো যার জন্য ঘরের গাছগুলো এতটা সুন্দর চকচকে ঝাঁচকচকে থাকে না আর কি। রাখতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়। কিন্তু যাই হোক, আমি এরকমই করি, যখনই দেখি আমার গাছগুলো খুবই নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এদিকের খুব পাওয়া যায়, শহর কলকাতায় অবশ্য আবার কিনতে হয় টাকা দিয়ে, কিন্তু আমাদের এদিকে মানি প্ল্যান্ট এমনিই পড়ে থাকে, কেউ রীতিমতো নেয়ও না, মানে প্রচুর পড়ে থাকে, জঙ্গল হয়ে থাকে। আমরাই নেই, সবাই আমাদের দেখে, মানে এত যেহেতু গাছ নিয়ে আসি, অনেকে দেখে জিজ্ঞাসা করে তোমরা কি গাছ বেচো? আমার মা বলে না না, আমার হলো যত সকাল্লাদ গাছের প্রতি, আমার মাকে জ্বালাতন করি, মা তুমি গাছ এনে দাও। আর আমার মাও আমার কথা শুনে গুটি গুটি সত্যিই এনে দেয়। মানে জানি না এরকম কেউ করবে কি না, বিরক্ত হয়, দু এক সময় বলে আমি আনবো না, কিন্তু আবার দেখি ঠিক এনে দেয়। ঘড়িতে এখন বাজে 6:20। আমার বোনই মানে ভিডিওটা বোন করেছিল, তো ওই দেখে এই টাইম টেবিলগুলো সব করেছিল। মানে এখনও আমি গাছের কাজ করছি, মোটামুটি সব কাজ শেষ হতে হতে ওই 6:45 মতন বেজে গেছিলো। প্রচণ্ড পরিমাণে মশা, এখানে বসা আর কি খুব সমস্যার। যাই হোক, হয়ে গেছে। এই গাছটা অবশ্য এখনও আছে এবং খুব সুন্দর আছে। আর এই হলো সেকেন্ড গাছ, এটার কয়েকটা পাতা নষ্ট হয়েছে, আর লাস্টেরটা অনেকটাই গেছে। তবে আমাদের বাড়িতে যেই আসে গাছের প্রশংসা কিন্তু করে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।